ভাগলপুর, বরাক উপত্যকার হৃদয়। এখানে জীবন এক অন্যরকম ছন্দে চলে। দ্রুতগতির শহরের কোলাহল নেই, আছে সবুজের মাঝে এক অদ্ভুত শান্তি। কিন্তু শান্তির আড়ালে কখনো কখনো লুকিয়ে থাকে অন্ধকার, যা বেরিয়ে আসে রাতের নিস্তব্ধতা চিরে। এমনই এক রাত ছিল সেটা, যখন গ্রামের পথ ধরে হেঁটে যাওয়া এক পরিচিত মুখ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। শশাঙ্ক দত্ত, গ্রামের পোস্টমাস্টার। প্রায় 40 বছর ধরে এই এলাকার প্রতিটি ঘরে ঘরে চিঠি আর খবর পৌঁছে দিয়েছেন। তার জীবন ছিল ঘড়ির কাঁটার মতো নিয়মতান্ত্রিক। প্রতিদিন সন্ধ্যায় শেষ চিঠিগুলো নিয়ে শহরের পোস্ট অফিসের দিকে রওনা দিতেন সাইকেলে চেপে। আর এই যাতায়াতের পথে তাকে অতিক্রম করতে হতো ডিবরটিলা গ্রামের নির্জন রাস্তা। এই রাস্তাটা যদিও দীর্ঘ নয়, কিন্তু দুই পাশে ঘন জঙ্গল আর চা বাগান থাকায় সন্ধ্যার পর এক অন্যরকম নীরবতা নেমে আসে। সেই রাতে শশাঙ্কবাবু একটু দেরিতে বের হলেন। একটি জরুরি রেজিস্টার্ড চিঠি ছিল, যা সকালের মধ্যে শহরে পৌঁছানো অত্যাবশ্যক ছিল। ঘড়ির কাঁটা তখন 8টা ছুঁই ছুঁই। তিনি সাইকেলে চাপলেন, কাঁধে চিঠির ব্যাগ আর বুকে সামান্য অস্থিরতা। কারণ এই রাস্তাটা যত শান্ত, ততই পরিচিত ছিল কিছু অশুভ ঘটনার জন্য, যা গ্রামের লোকমুখে কিংবদন্তির মতো ঘুরত। ডিবরটিলা গ্রাম ছাড়িয়ে যখন প্রায় অর্ধেক পথ চলে এসেছেন, তখনই ঘটল ঘটনাটা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জোনাকির আলো আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই নেই। হঠাৎ একটা তীব্র ধাক্কা। শশাঙ্কবাবু সাইকেল সমেত ছিটকে পড়লেন রাস্তার এক পাশে। মাথায় তীব্র ব্যথা, চোখে অন্ধকার। তার মনে হলো কেউ একজন তার ব্যাগটা ছিনিয়ে নিয়ে বনের দিকে ছুটে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেলেন রাস্তার মাঝখানে পড়ে আছে একটি নীল খাম। পরদিন সকালে এক চা শ্রমিক সেই পথ দিয়ে যাওয়ার সময় ভাঙা সাইকেল আর রক্ত দেখে চমকে উঠলেন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামে। শশাঙ্কবাবু নিখোঁজ। গ্রামের মানুষ স্তম্ভিত। শেষবারের মতো তাকে কে দেখেছে? তার কাছে কি এমন কিছু ছিল যা কেউ ছিনিয়ে নিতে চাইছিল? খবর পেয়ে তদন্তে এলেন ইন্সপেক্টর অনির্বাণ রায়। তিনি শিলচরের এক অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে তিনি প্রথমে শশাঙ্কবাবুর ভাঙ্গা সাইকেলটি পরীক্ষা করলেন। তারপর তার চোখ পড়ল রাস্তার মাঝখানে পড়ে থাকা নীল খামের উপর। খামটি সাধারণ ডাক খামের মতো ছিল না, এটি ছিল হাতে তৈরি। এক পাশে একটি অদ্ভুত ফুলের নকশা আঁকা। এটি দেখে অনির্বাণবাবু নিশ্চিত হলেন এটা নিছক ডাকাতি নয়, এর পিছনে আরও কিছু গভীর রহস্য লুকিয়ে আছে। অনির্বাণবাবু গ্রামের লোকজনের সাথে কথা বলতে শুরু করলেন। তারা শশাঙ্কবাবুর সততা ও নিষ্ঠার প্রশংসা করলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু বলতে পারল না। শশাঙ্কবাবু ছিলেন নিপাট ভদ্রলোক, নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে একজন বৃদ্ধা চা শ্রমিক ফিসফিস করে জানালেন যে ইদানিং শশাঙ্কবাবুকে নাকি খুব চিন্তিত দেখাতো, যেন কোনো বড় বোঝা তার মাথায় চেপে বসেছে। ইন্সপেক্টর অনির্বাণ পোস্ট অফিসে গেলেন। শশাঙ্কবাবুর ডেস্কে বসে তিনি রেজিস্টার খাতাগুলো উল্টাতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়ল একটি অদ্ভুত এন্ট্রিতে। গত 3 মাস ধরে প্রতি সপ্তাহে একটি রেজিস্টার্ড চিঠি আসতো গ্রামেরই এক নতুন বাসিন্দার কাছে, মিস্টার রজত সেনগুপ্ত। রজত সেনগুপ্ত ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার, যিনি বছরখানেক আগে
শহর থেকে এসে এই গ্রামের শেষ প্রান্তে একটি নির্জন বাড়িতে বসবাস শুরু করেছিলেন। গ্রামের লোকজনের সাথে তার তেমন মেলামেশা ছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই চিঠিগুলো আসতো একটি বিশেষ ঠিকানায়, যা সাধারণত অফিসিয়াল চিঠিপত্র পাঠানোর জন্য ব্যবহৃত হয়। আর শশাঙ্কবাবু স্বয়ং এই চিঠিগুলো নিয়ে যেতেন। অনির্বাণবাবু সিদ্ধান্ত নিলেন রজত সেনগুপ্তের সাথে দেখা করার। রজত সেনগুপ্তের বাড়ি ছিল গ্রামের শেষ প্রান্তে, জঙ্গলের খুব কাছে। বাড়িটি বেশ সুরক্ষিত, চারপাশে উঁচু প্রাচীর। দরজায় কড়া নাড়ার কয়েক মিনিট পর দরজা খুললেন রজত সেনগুপ্ত স্বয়ং। তার চোখে সন্দেহ, মুখে বিরক্তি। আমি ইন্সপেক্টর অনির্বাণ রায়, শিলচর থানা থেকে এসেছি, অনির্বাণবাবু বললেন। শশাঙ্ক দত্ত নিখোঁজ, আমরা তার শেষ চিঠির খোঁজে আছি। রজত সেনগুপ্তর চোখে এক ঝলক ভয় দেখা গেল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। শশাঙ্ক দত্ত? আমি তার সাথে কোনো যোগাযোগ করিনি। অনির্বাণবাবু তার পকেট থেকে নীল খামটি বের করে দেখালেন আর বললেন, এই খামটি তার আঘাতের জায়গায় পাওয়া গেছে। এটি আপনার কাছে পাঠানো একটি রেজিস্টার্ড চিঠি ছিল, তাই না? রজত সেনগুপ্ত এবার চুপসে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। রজত সেনগুপ্ত অবশেষে ভেঙে পড়লেন। তার গল্পটা ছিল অনেক বেশি জটিল। রজত সেনগুপ্ত আসলে একজন আন্তর্জাতিক জালিয়াতির চক্রের সাথে জড়িত ছিলেন। তিনি তাদের হয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র আর অর্থ পাচার করতেন। সম্প্রতি তাদের একজন সদস্য, যিনি এই চক্রের মাস্টারমাইন্ড ছিলেন, তিনি ধরা পড়েছেন। এবং সেই মাস্টারমাইন্ডকে বাঁচানোর জন্য রজত সেনগুপ্তকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কিছু গোপন তথ্য ফাঁস করার হুমকি দিয়ে। সেই গোপন তথ্যগুলোই আসতো এই নীলখামের মাধ্যমে, এবং সেগুলো শশাঙ্কবাবুর কাছে আসতো। শশাঙ্কবাবু প্রথম দিকে জানতেন না কি হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তিনি এই চক্রের জঘন্য কাজের ব্যাপারে জানতে পারেন। তিনি শেষ চিঠিটি পুলিশকে হ্যান্ডওভার করার সিদ্ধান্ত নেন, যা ছিল চক্রের সব গোপন তথ্যের একটি চাবিকাঠি। সেই রাতে রজত সেনগুপ্ত জানতেন যে শেষ চিঠিটি শশাঙ্কবাবুর কাছে আছে, এবং এতে এমন তথ্য আছে যা তাকে এবং তার চক্রকে ধ্বংস করে দেবে। তিনি শশাঙ্কবাবুকে অনুসরণ করেন। ডিভোর টিলার নির্জন রাস্তায় তিনি শশাঙ্কবাবুকে আক্রমণ করেন। শশাঙ্কবাবু প্রতিরোধের চেষ্টা করেছিলেন, কিন্তু রজত সেনগুপ্ত তাকে লোহার রড দিয়ে আঘাত করেন। চিঠি ছিনিয়ে নেওয়ার সময় শশাঙ্কবাবুর হাতে থাকা নীল খামটি পড়ে যায়। রজত সেনগুপ্ত মনে করেছিলেন শশাঙ্কবাবু মারা গেছেন, এবং তাকে বনের গভীর অন্ধকার গর্তে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। রজত সেনগুপ্তের স্বীকারোক্তি এবং তার বাড়ি থেকে উদ্ধার করার নথিগুলি ইন্সপেক্টর অনির্বাণকে এই আন্তর্জাতিক জালিয়াতির চক্রের গভীরে প্রবেশ করতে সাহায্য করল। শশাঙ্কবাবুর নীল খামটি ছিল সেই ধাঁধার শেষ টুকরো, যা এই বিশাল জালিয়াতির চক্রকে উন্মোচন করল। শশাঙ্ক দত্তের মৃতদেহ 2 দিন পর এক গভীর খাদ থেকে উদ্ধার করা হয়। তিনি তার জীবন দিয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। শিলচরের উপকণ্ঠে সেই অন্ধকার রাতটি প্রমাণ করল যে শান্তির মাঝেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অপরাধ। কিন্তু সেই অন্ধকারকে ভেদ করে আলো আনার জন্য কিছু মানুষ সবসময় প্রস্তুত থাকে, ঠিক ইন্সপেক্টর অনির্বাণ রায়ের মতো।